গুচ্ছ ঘোষণা দিয়েছে যে এবার কোশ্চেন করবে ওরা শর্ট সিলেবাস থেকে, কিন্তু আদৌ কি সবসময় শর্ট সিলেবাস থেকে কোশ্চেন করে? শর্ট সিলেবাসের বাইরের কোন চ্যাপ্টারটা আসলে মাস্ট সবার পড়া উচিত, যে চ্যাপ্টার থেকে প্রত্যেকবারই একটা না একটা কোশ্চেন আসছে? এই বিষয়গুলো জানতে গেলে আমাদের অবশ্যই কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, কিন্তু তোমরা অবশ্যই কোশ্চেন অ্যানালাইসিস করো না। এমনি একটা নিজের মতো পড়তে থাকো, পরে দেখা যায় যে বাইরে থেকে কোশ্চেন আসলে ওই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারো না। তো আমি তোমাদের জন্য গুচ্ছের গত 5 বছরের যতগুলা কোশ্চেন আছে সব কোশ্চেন অ্যানালাইসিস করে নিয়ে আসছি যে কোন অধ্যায় থেকে আসলে কতগুলা কোশ্চেন আসছে। তো চলো আমরা বেশি কথা না বলে শুরু করে দিই। খেয়াল করো, প্রথমে আমি প্রথম পত্রের যে চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার গুলো অ্যানালিসিস নিয়ে এসেছি। প্রথমে 2020 সালে যে কোশ্চেন আছে ওইখানে যে লাল মার্ক গুলো যে কোশ্চেন গুলো দেখতেছো ওইগুলো হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে। সো আমরা দেখতে পাচ্ছি যে একটা, দুইটা, তিনটা ফার্স্ট পেপারে তিনটা কোশ্চেন হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। সো এখানে 3 লিখে রাখলাম। এবার একটু দেখি যে আসলে সেকেন্ড পেপারে কি অবস্থা। এখানে 2, 2 এ 4 আর একে 5। সো 5টা কোশ্চেন, তো 3 আর 5 এ 8টা কোশ্চেন হচ্ছে 2020 সালে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছিল। তো ভয় পাওয়ার কিছু নাই, কারণ 20 সালে আসলে ফুল সিলেবাসেই পরীক্ষা হয়েছিল। সো সমস্যা কিছু না। এরপরে দেখা যাক 21-22 সেশনে আসলে কি অবস্থা। 21-22 সেশনে এখানে একটা, দুইটা, সো এখানে দুইটা কোশ্চেন আসছিল বাইরে থেকে। এরপরে দেখো 1, 1, 1, টোটাল 3টা কোশ্চেন। সো এখানে 3টা, সো 2 আর 3 এ 5টা কোশ্চেন আসছে বাইরে থেকে। এবারে আসো তারপর তারপর হচ্ছে 22-23 সেশন। 22-23 সেশনে আসছে 1, 1, দুইটা কোশ্চেন আসছে ফার্স্ট পেপারে বাইরে থেকে। দেন 1 অর্থাৎ মাত্র একটা কোশ্চেন। সো এবার কিন্তু আসলে শর্ট সিলেবাস থেকে অলমোস্ট সবগুলা কোশ্চেন আসছে। এরপর আসো 23-24 সেশনে। সো 23-24 সেশনে 2 আর 1 এ 3টা কোশ্চেন ফার্স্ট পেপারে আসছে বাইরে থেকে। আর সেকেন্ড পেপার থেকে কোনো কোশ্চেন বাইরে থেকে আসে নাই। আর 24-25 সেশন এটা আসলে একটা কোশ্চেনও শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে নাই। তো তোমরা যদি একটু এখানে লক্ষ্য করো যে আমাদের এই ফাংশন যে চ্যাপ্টারটা, এই ফাংশন চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেকবার একটা না একটা কোশ্চেন আসছেই, মানে কোনোবার মিস নাই। তো এই চ্যাপ্টারে তুমি বাদ দাও, তার মানে কি তুমি শিওরলি একটা দুইটা কোশ্চেন ইচ্ছা করে ছেড়ে দিচ্ছ। তো এই চ্যাপ্টারে কি তোমার আসলে বাদ দেওয়া উচিত, কিংবা এই চ্যাপ্টার ফুল কি তোমার পড়া উচিত? আসলে ফুল পড়তে হবে না। এই চ্যাপ্টার থেকে মনে রাখবা শুধুমাত্র ডোমেন আসে এবং বিপরীত যে ফাংশন নির্ণয় করে এটা আসে। সো তোমরা ডোমেন পড়বা, রেঞ্জ আসে নাই একবারও, তো রেঞ্জটাও পড়ে নিও। তো ডোমেন, রেঞ্জ এবং বিপরীত ফাংশন নির্ণয়। আর এর সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমার ত্রিকোণমিতিক যে ফাংশন গুলো আছে ওই ফাংশন গুলা পর্যায় নির্ণয় করা শিখে নিবা। ওকে, এই ছিল তোমাদের হচ্ছে অ্যানালাইসিস। তো আমি এগুলা বিস্তারিত বলে আমি ভিডিও বড় করতে চাচ্ছি না। তোমরা এখান থেকে দেখে নিবা আসলে কোন অধ্যায় থেকে কতগুলা কোশ্চেন আসছে, আর তুমি কোন অধ্যায়টা আসলে ছাড়বা আর কোন অধ্যায়টা মাস্ট পড়বা, এখান থেকে তোমরা দেখে নিবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।